আপনারা জানেন বিগত সরকার 17 বছর বহু জেল জুলুম নির্যাতন, আপনাদের এখান থেকে আমাকে প্রথম নির্যাতন কিভাবে আর্মিরা ধরে নিছে আপনারা সকলেই জানেন। পরস্পরের তো আল্লাহ আমাকে আপনাদের দোয়া বাঁচায় রাখছে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী 3 বারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নরসিংদীর রায়পুরা উপজেলার ভেলুয়ারচরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ সামুর আয়োজনে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম.এন. জামান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, সাবেক মেয়র আব্দুল কুদ্দুস মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক সহ আরও অনেকে। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয় যেন এই শোক শক্তিতে রূপ নিয়ে দেশ ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ হতে পারে। পরে ভেলুয়ারচর বাজারে শ্রীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নাসির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ভেলুয়ারচর পূর্বপাড়া ও পশ্চিমপাড়া এলাকার 4 ও 5 নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়। ডেস্ক রিপোর্ট, তাজা খবর। মেইন উদ্দেশ্য দেশের উন্নয়নের কাজ করা। এই যে আপনারা নেতাকর্মী এখানে আছেন, আপনারা কিন্তু কেউ টাকার লাগে আমার কাছে যান নাই বা কোনো নেতার কাছে যাবেন না, ইঞ্জিনিয়ার আশরাফ সাহেবের কাছে যাবেন না। আপনারা চাইবেন কি শান্তি, এলাকার রাস্তাঘাট। তা আমার মেইন উদ্দেশ্য হলো এলাকার উন্নয়ন কাজ করা। জানেন বিগত সরকার 17 বছর বহু জেল জুলুম নির্যাতন, আপনাদের এখান থেকে আমাকে প্রথম নির্যাতন কিভাবে আর্মিরা ধরে নিছে আপনারা সকলেই জানেন। পরস্পরের তো আল্লাহ আমাকে আপনাদের দোয়া বাঁচায় রাখছে। বহু মানুষের দোয়া থাকতে আছে বিধায় আমি বাচ্চা আছি। তা আমি আমার জীবনে মৃত্যুকেও ভয় পাই না, আমার জীবনে টাকারও লোভ নাই। আল্লাহ আমাকে যে জায়গাতে নিয়েছিল, আমার যদি টাকার লোভ থাকতো তো আমি বেলসর 10টা বেলসর কিনতে পারতাম। আমি লোভী লোক না, আর আমি ঘুষ কি জিনিস বুঝি না, জানি না। আল্লাহ যাতে আমার এই জায়গাতে কেউ না নেয়। সর্বোচ্চ লেখাপড়া করছে আমার সন্তান। এই বেলসর থেকে সাধারণ একটা পরিবার থেকে আমি জন্ম হয়ে গেছে। এমএস করছে আমেরিকাতে, এমএস করে পিএইচডি করে সে যে লোকের ডক্টরেট সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডক্টরেট নিয়েছে, এটা হলো আমার সন্তান। এই বেলসর শ্রীনগর ইউনিয়নের গর্ব এটা। আমি চাই আপনারা স্বচ্ছ ভোট দিবেন। ইঞ্জিনিয়ার আশরাফ সাহেব একটা উচ্চ শিক্ষিত লোক, কিন্তু সে শিক্ষিত লোক, একটা বিএসসি ইঞ্জিনিয়ার। আপনারা যদি আগে দেখছেন দীর্ঘ 17 বছর খুন খারাপি মার্ডার করে ভোটার লিস্ট দেখে আসামি মারাইতো, টাকা নিয়ে আয়েন আমার কাছে, সিরিয়ালি অনুযায়ী থানার থেকে বাঁচাই দেবো। তার কারণে এগুলি আমি চাই না। দয়া করে আপনারা কোনো ঝগড়া বিপদ থাকবেন না, শান্তিতে সকলেই থাকেন। জামাত ইসলামের স্লোগান কি শিবিরে? প্রথম নারায়ণ তকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো ঘরে ঘরে জালো। কোরআনটা নাজিল হয়েছে কার কাছে আপনারা সকলেই জানেন। আমরা এই জামাত ইসলাম আমাদের নবীজির উপর যখন কোরআন নাজিল হয়েছেন, তা ইসলামী দল নামে একটা সংগঠন তৈরি করেছে মিশরে। এই সংগঠন তৈরি হয়েছে, সে তার কাজই ছিল আমাদের নবীজিরে ডিস্টার্ব করা, বিরক্ত করা। কোনো জায়গায় কোনো ধর্ম প্রচারে গেলে এখানে গিয়ে বিরক্ত ছড়াইতো। এই ছিল তাদের ধর্ম। আর এইটারই উত্তরাধিকারী হয়েছে বাংলাদেশের জামাত ইসলাম, সারা পৃথিবীতে ওইখান থেকে আসছে। আল্লাহকে মানি, 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা হচ্ছে মুসলমানদের প্রথম কাজ। আর মানুষের উপকার করা। ইঞ্জিনিয়ার সাহেব একজন ভালো মানুষ, ভালো মানুষকে একটা ইঞ্জিনিয়ার সাহেবকে ভোট দিলে এলাকার উন্নয়ন কাজ হবে। আর আমি আপনাদের সুখে দুঃখে পাশে আছি, থাকবো যতদিন আল্লাহ আমার বাঁচায় রাখে। এই হাসিনা ফেসিস্ট বিদায়ের পরে আমি কতটুকু রাস্তা কাজ করছি এটা আপনারাই বলবেন মুখ দিয়া। আমি কিন্তু এই রাস্তাটা পাকা করে ফেলতাম। এখন আপনাদের রাস্তা হবে, নির্বাচন যেহেতু, নির্বাচনে আপনারা সর্বোচ্চ ভোট দিবেন, আপনাদের সর্বোচ্চ রাস্তা হবে, যেটা 50 বছরের রাস্তার কাজ ধরতে হইব না। এই ওয়াদা আপনাদের সামনে করলাম। আর ঝগড়াঝাটি যাতে আমাদের এলাকা বিলোচন না হয়, গর্বের সাথে আপনারা স্মরণ করতে পারি, এইটাই আমরা চাচ্ছি। করবেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া অমর হোক। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। তারেক জিয়া জিন্দাবাদ।